হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি লং ব্লাউজ কী করে কাটতে হয় সেটা আমি স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখাবো। আর তার আগে এই যে মেজারমেন্টগুলো আছে আপনি প্রত্যেকটা মেজারমেন্ট একটু নোট করে নিতে পারেন। তাহলে চলুন একটু ব্লাউজের মেজারমেন্টটা বুঝে নিই। লম্বাটা 21 নিচ্ছি, বুকটা 38, কামারটা 35, হিপ 39 এবং শোল্ডার 14.5 ইঞ্চ আছে। এটাকে আমি 2 দিয়ে ডিভাইড করব। 2 দিয়ে ডিভাইড করার পর এটা 7.25 আসবে। আপনার যতটুকু আপনি সেই অনুসারে দেবেন। এবার আর্মহোলটা 7.2 ইঞ্চ। নেকলাইন, এটা হলো নেকলাইন। নেকলাইন 2.5। এটা হলো নর্মাল ব্লাউজ। যদি নর্মাল ব্লাউজ হয় তাহলে 2.5, আর যদি বোট নেক হয় তাহলে 4 ইঞ্চ বা 4.5, যতটুকু আপনার প্রয়োজন আপনি সেই অনুসারে নেবেন। আপনার নিজের প্রয়োজন অনুসারে আপনি এই নেকগুলো নেবেন। আমি বোট নেক নেব, তাই আমি 4 ইঞ্চ নেব। এবার নেক ডিপথ, নেক ডিপথ, ব্যাক নেক ডিপথ 2 ইঞ্চ যদি সেটা নর্মাল ব্লাউজ হয়। যদি নর্মাল ব্লাউজ হয় তাহলে 2, আর সামনে হবে 6.5 ইঞ্চ নর্মাল ব্লাউজে। আর এর থেকে বেশি বা কম আপনি নিতে পারেন। এরপর বোট নেক, ফ্রন্ট নেক ডিপথ, এটা হলো ফ্রন্ট নেক ডিপ। বোট নেকে 3.5 ইঞ্চ। দেখে রাখুন ভালো করে, এটা হবে বোট নেক। আর বোট নেকে কি হয়, ব্যাক এবং ফ্রন্ট দুটোর মধ্যে সেম থাকে, যে নেক ডিপটা সমান সমান থাকে, নইলে আপনার বোট নেকটা ভালো হবে না। এবার আমি এই মেজারমেন্টে ব্লাউজটা কেটে নেব। তো প্রথমত আমি ব্যাক পার্টটা কাটবো। ব্যাক পার্টের জন্য আমি কাপড়টাকে দুভাঁজ করে না, এটা ওপেন সাইড এবং এটা হলো জয়েন্ট সাইড। এবার প্রথমে আমি লম্বাটা নেব। লম্বাটা 21 নিচ্ছি। 21-এর সঙ্গে আমি 1.5 ইঞ্চ অ্যাড করে নেব সেলাই মার্জিনের জন্য। তো 21 নিলাম, এরপর 1.5 ইঞ্চ এক্সট্রা নেবেন। আপনার যতটুকু লম্বা আপনি সেই অনুসারে লম্বাটা নেবেন। এবার আমি শোল্ডারটা নেব। বোট নেকের ক্ষেত্রে কি হয়, যতটুকু আপনার শোল্ডারের মেজারমেন্ট আছে ওর হাফ নেবেন। এর সঙ্গে সেলাই মার্জিনের জন্য আপনাকে 0.5 ইঞ্চ অ্যাড করতে হবে না। তাহলে দেখুন শোল্ডার কতটুকু ছিল, 14.5 ইঞ্চ ছিল, এর আমি হাফ নিচ্ছি 7.25। আমি কিন্তু সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 0.5 নেব না, কারণ বোট নেকেই নিতে হয় না। এবার আমি নেকলাইনটা নেব। নেকলাইনটা আমি 4 ইঞ্চ নিচ্ছি। আপনার যদি বেশি প্রয়োজন হয় আপনি নিতে পারেন বা কমও নিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। এবার আমি নেক ডিপটা নেব। নেক ডিপ আমি 3.5 ইঞ্চ দিচ্ছি। এক্ষেত্রেও আপনি আপনার প্রয়োজন অনুসারে বেশি বা কম নিতে পারেন। এবার এটাকে একটা বক্সের মতো বানিয়ে নেব। এরপর আমি কি করব, এটাকে রাউন্ড শেপ দিয়ে দেব। হালকা একটু রাউন্ড শেপ দিয়ে দেব, খুব বেশি একটা রাউন্ড করবেন না, একটু নৌকোর মতো হবে এটা, যেহেতু বোট নেক তাই একটু বোটের মতো হবে। এবার আমি আর্মহোল নেব। আর্মহোলটা আমি 7.2 ইঞ্চ নিচ্ছি। টোটাল আর্মহোলটা নিয়ে নিচ্ছি 7.2। এবার এদিক থেকেও আমি 7.25 নেব। যতটুকু আমি শোল্ডার নিয়েছিলাম ঠিক বরাবর আমি এখানেও দিয়ে দেব 7.25। এবার দুটো পয়েন্টকে মিলিয়ে দেব। এইভাবে আমি দুটো পয়েন্টকে মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে দিলাম। এবার যতটুকু আমি আর্মহোলটা নিয়েছি, আর্মহোল থেকে আমি শোল্ডারকে ডাউন করব। তো শোল্ডার আমি কতটুকু ডাউন করব, এটা আমি 0.7 ইঞ্চ ডাউন করব। যে কোনো সাইজে হোক না কেন শোল্ডার আমাকে 0.7 ইঞ্চ মিনিমাম ডাউন করতে হবে, নইলে আপনার শোল্ডারের ফিটিংটা ভালো হবে না। এইভাবে ডাউন করে দিলাম। এরপর আমি বুকটা নেব। যতটুকু বুকটা আছে এর 4 ভাগের 1 ভাগ নেব। তো 38 আছে, তো 38-এর 4 ভাগের আমি 1 ভাগ নিচ্ছি, আর ওটা আসবে 9.5 ইঞ্চ। এবার এর সঙ্গে আমি কি করব, 2.5 ইঞ্চ এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। আপনি চাইলে এর থেকে বেশি বা কম নিতে পারেন। এবার পয়েন্টগুলোকে মিলিয়ে দেব, এইভাবে মিলিয়ে দিলাম। এরপর আমি আর্মহোলের শেপ দেবো। আর্মহোলের শেপ আমি 1.5 ইঞ্চে দেব। এইভাবে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেবো, তাহলে ফিটিংটা ভালো হয়, তাই আমি সবসময় একটু নিচের দিকে নামিয়ে দিয়ে থাকি। এইভাবে শেপটা দিয়ে দিলাম। এবার এদিক থেকে আমি আর্মহোলটাকে ভেতরের দিকে হালকা একটু ভেতরের দিক থেকে শেপ দিয়ে দেব, দিয়ে দিলাম। এবার আমি কোমরটা নেব। এবার আমি কোমরের মেজারমেন্টটা নেব, আর সেটা শোল্ডার থেকে নেব না, আমি এখান থেকে নেব। এখান থেকে 6.5 ইঞ্চ নিচে আমি কোমরের জন্য মেজারমেন্ট দিচ্ছি। আপনার যদি হাইট বেশি হয় তাহলে আপনি 7 ইঞ্চে দেবেন। আমি 6.5 দিলাম। এবার দেখুন কোমরটা কতটা ছিল, 35 ছিল, তখন 35-এর 4 ভাগের 1 ভাগ নেব, তাহলে 8.75, 9.9, 9.9 ইঞ্চ। প্রথমে একটা পয়েন্ট দেবেন। 9.9 ইঞ্চে পয়েন্ট দেওয়ার পর আমি এক্সট্রা নেব 2.5।
2.5ও নিতে পারেন আপনি যদি চান, তাহলে 2 ইঞ্চি নিতে পারেন, কোনো আপত্তি নেই। 2 ইঞ্চি নিলাম। এরপর আমি হিপটা নেব। হিপটা আমি আর্মহোল থেকে নেব। আর্মহোল থেকে 12.5 ইঞ্চি আমি হিপটা নেব। আপনার যদি হাইট বেশি হয় তাহলে আপনি 13-এ দিতে পারেন। 12.5 ইঞ্চি আমি হিপটা নিলাম। এবার হিপের মেজারমেন্টটা দেব। সাইড থেকে একটু কাট থাকবে, তাই আমি 12.5 ইঞ্চি দিলাম। হিপটা কতটুকু ছিল? 39 ছিল, তাহলে 39-এর 4 ভাগের 1 ভাগ নেব। 9.75, প্রায় 15 ইঞ্চ হিপটা নিলাম। এরপর আমি এক্সট্রা নেব 1.5 ইঞ্চ। 1.5 ইঞ্চ, কারণ হিপে যদি একটু বেশি কাপড় নেওয়া হয় তাহলে সেলাই করতে সমস্যা হয়ে যায়, তাই আমি 1.5 ইঞ্চ এক্সট্রা নিলাম। এবার 3টা পয়েন্টকে আমি মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দিলাম। এবার আমি যে মেজারমেন্ট দিয়েছি সেই অনুসারে আমি এটাকে কেটে নেব। পেছনের পার্টটা কেটে নিলাম। এবার আমি সামনের পার্ট কাট করব। সামনের পার্টের জন্য আমি এই কাপড়টা নিলাম, এটাকে আমি দুভাঁজ করে নিলাম। এদিক থেকে ওপেন সাইড আর এদিক থেকেও দুদিক থেকে এটা ওপেন সাইড থাকবে, কারণ এটা সামনে হুক হবে, তাই দুদিক থেকে ওপেন রাখলাম। এবার যে ব্যাক পার্ট আমি কেটেছিলাম ওটাকে এখানে আমি মিলিয়ে নেব। তার আগে আমি সাইড থেকে 0.6 ইঞ্চ এক্সট্রা নেব। হুক বা চেন যেটাই আপনি লাগান তার জন্য আপনাকে 0.6 ইঞ্চ এক্সট্রা রাখতে হবে। আমি নিয়ে নিলাম। এবার দুটো পয়েন্টকে আমি মিলিয়ে দেব। এইভাবে পয়েন্টগুলো মিলিয়ে দিলাম। এবার আমি পেছনের পাটটাকে এর মধ্যে বসিয়ে নেব। ঠিকভাবে এটাকে মিলিয়ে নেবেন। ঠিক যে এক্সট্রা দাগটা দিয়েছি আমি দাগ বরাবর আমি এটাকে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর আমি পয়েন্ট দিয়ে দেব। এরপর আমি এটাকে কেটে নেব। আর যদি আপনি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর সঙ্গে যে বেল আইকন আছে ওতে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর মনে রাখবেন সাবস্ক্রাইবটা সম্পূর্ণ ফ্রি, এতে কোনো টাকা লাগে না। এবার আমি সামনের আর্মহোলের জন্য শেপটা দেব। পেছনের পাটটা আমি সরিয়ে নিলাম এদিক থেকে। প্রথমে কি করতে হবে, যার জন্য ব্লাউজটা হবে তার ব্লাউজের বুকের এদিক থেকে মেজারমেন্টটা নিতে হবে। এখান থেকে কতটুকু আছে সেই মেজারমেন্টটা প্রথমে নিতে হবে, নিয়ে তার 4 ভাগের 1 ভাগ নেবেন। যেভাবে বুকের মেজারমেন্টটা নিয়ে থাকি সেমভাবে এই মেজারমেন্টটা নেবেন। তাহলে এখানে আমি যে এক্সট্রা 0.6 দিয়েছিলাম আমি ওখান থেকে নেব। আমি এখান থেকে এটা 7 ইঞ্চ নিচ্ছি। আপনার যতটুকু মেজারমেন্ট হবে আপনি সেই অনুসারে দেবেন। এরপর এটা আমি 6.5 ইঞ্চ দিচ্ছি আর্মহোলটা দিয়ে আমি এটাকে মিলিয়ে দেব। এইভাবে শেপটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি এখান থেকে হালকা একটু শেপ দিয়ে দেব। 1.5 ইঞ্চ উপর দিকে উঠিয়ে আমি এইভাবে শেপটা দিয়ে এটাকে কেটে নেব। এবার আমি হাতাটা কেটে নেব। তাহলে হাতাটা কি করে কাটবো, আমি যেই আর্মহোলটা কেটেছি এখানে আমি ইঞ্চি টেপটা নেব। ইঞ্চি টেপটাকে শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমি বসিয়ে নেব। এখান থেকে দেখুন কিভাবে ঠিক বরাবর মিলিয়ে আমি নেব। শোল্ডারের এদিক থেকে আমি ইঞ্চি টেপটাকে এইভাবে সোজা করে নিয়ে নেব। প্রায় 15 ইঞ্চ আছে, দেখুন 15 ইঞ্চ। এবার আমি 1 ইঞ্চ বাড়িয়ে নেব। 15-10 ইঞ্চ আমি বা 10 ইঞ্চ আপনি নিয়ে নেবেন। এবার আমি হাতার জন্য কাপড়গুলো নিলাম, 4 ভাঁজ করে নিলাম। এদিক থেকে ওপেন সাইড, এদিক থেকে জয়েন্ট সাইড। এবার আমি হাতার পাশটা নেব। হাতার পাশটা প্রথমে লম্বাটা নেব। লম্বাটা আপনি আপনার প্রয়োজন অনুসারে নেবেন, যতটুকু লম্বা আপনার লাগবে আপনি সেই অনুসারে নেবেন। আমি লম্বাটা আমার অনুসারে নিলাম। এবার হাতার পাশটা নেব। পাশটা নেব 15-10 ইঞ্চ। প্রথমে এর আগে একটু সমান করে নেব, নিচ থেকে মুহুরির দিকটা সমান করে নিলাম। এবার আমি হাতার পাশটা নেব। হাতার পাশটা আমি 15-10 এসেছিল, 15-10 নিচ্ছি। 9.75 এখানে আমি নিয়ে নিলাম হাতার পাশটা। এরপর আমি এদিক থেকে নিয়ে আসব। যেহেতু হাতাটা একটু লম্বা তাই আমি এদিক থেকে একটু বেশি করে নিচের দিকে নিয়ে আসব। সেটা আমি 4.5 ইঞ্চি দিচ্ছি। 4.5 ইঞ্চ নিচের দিকে আমি ডাউন করে নিলাম। এবার এটাকে এইভাবে মিলিয়ে দিলাম সোজা করে।
মিলিয়ে দেওয়ার পর আমি যে 4.5 নিচে এটাকেও কর্নারের সঙ্গে মিলিয়ে দেব। সোজাভাবে মিলিয়ে দেব। প্রথমে এভাবে মিলিয়ে দিলাম। এরপর কি করব, এদিক থেকে 2.5 ইঞ্চ আমি ভেতরের দিকে নিয়ে আসবো। 2.5 যে কোনো সাইজই হোক না কেন 2.5 নিয়ে আসবেন। এরপর আমি এখান থেকে শেপটা এইভাবে মিলিয়ে দেব। শেপটা দিয়ে দিলাম। এবার আমি হাতার মুহুরিটা দেব। যেহেতু হাতার মধ্যে একটু ডিজাইন হবে তাই আমি মুহুরিটা এখন এমনিতে রেখে দিচ্ছি, পরে আমি এটা দিয়ে দেব। হাতা কেটে নিলাম। এবার আমি মিডল থেকে একটু পয়েন্ট দিয়ে রাখবো, তাহলে পরে বুঝতে একটু সুবিধা হয়। দিলাম। এরপর আমি সামনের পার্টের জন্য, সামনের সাইডের জন্য আমি একটু শেপ দিয়ে দেবো হাতার মধ্যে। যে দিকটা সামনে থাকবে ওটা ব্যাক সাইড থেকে একটু কম থাকতে হয়, তাই প্রায় হাফ ইঞ্চ থেকে একটু বেশি আমি শেপটা দিয়ে দেবো এইভাবে মিলিয়ে। এবার আমি এটাকে কেটে নেব। পরের ভিডিওতে আমি সেলাই করে দেখাবো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।